পর্যন্ত তুই ইসলাম ধর্ম না ছেড়ে দিবি, যতক্ষণ পর্যন্ত তুই তাওহীদকে না ছেড়ে দিবি, ততক্ষণ পর্যন্ত আমি মা এই ঘর থেকে বাহির হয়ে ওই রোদের মধ্যে চলে গেলাম, ওখান থেকে এক মুহূর্তের জন্য আর ঘরের মধ্যে ফিরে আসবো না, এমনকি এক ঢোক পানিও আমি মা পান করব না। এই কথা বলে সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা দৌড় দিয়ে চলে গেলেন। উত্তপ্ত গরম, আর আরবের গরম তো যারা বিদেশে থাকেন, অনেকে বিদেশ প্রবাসী ভাইরা এখানে আছেন, তারা জানে বিশেষ করে আরবের গরম কত কঠিন গরম। জনম দুঃখিনী মা দৌড় দিয়ে ওই রোদের মধ্যে উত্তপ্ত বালু তার উপরে গিয়ে দাঁড়ায় গিয়েছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস কাঁদতে কাঁদতে মায়ের কাছে চলে গেলেন। যাওয়ার পরে মাকে বোঝাতে লাগলেন, মা আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি তো জান্নাতের পথের পথিক হয়েছি, মা তুমি এভাবে নিজেকে কষ্ট দিও না, এভাবে তুমি নিজের উপরে জুলুম করো না, মা দয়া করে তুমি বাড়িতে ফিরে যাও। সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা তারপরেও ডাক দিয়ে বললেন, সাদ যতক্ষণ পর্যন্ত তুই মুহাম্মাদের ধর্ম না ছেড়ে আবার বাপদাদার ধর্মে না আসবি, ততক্ষণ পর্যন্ত আমি মা এই রোদ থেকে এক মুহূর্তের জন্য ছায়ার মধ্যে যাব না। সাদ ইবনে আবি ওয়াক্কাস বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন, কারণ পৃথিবীতে সবচাইতে ছেলেরা কিন্তু মাকে বেশি ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা, আর মেয়েরা বাবাকে ভালোবাসে। এটা আল্লাহর সৃষ্টিগত একটা নিয়ামত, ছেলেরা মাকে বেশি ভালোবাসে। এখন সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা যখন এই কথা বলেছে, সাদ তুই যদি ইসলাম না ছেড়ে দিস, মুহাম্মাদের দরবার যদি তুই না ছেড়ে দিস, তাহলে আমি মা এই গরমের মধ্যে থাকলাম, এক ঢোক পানিও খাবো না, বাড়িও ফিরে যাব না, এভাবেই আমার জীবনকে আমি শেষ করে দেব। তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় চিন্তায় পড়ে গেলেন, কারণ পৃথিবীতে সন্তান মাকে বেশি ভালোবাসে। এজন্য একটা কবি কত সুন্দর করে বলেছেন, পৃথিবীতে যত বিধান আছে, আছে তাতে যত শব্দ, সকল শব্দ যদি আমাকে দাও, বিনিময়ে মা শব্দটি যদি চাও, আমি দেব না, দেব না, তুমি ফিরে চলে যাও। কবি বোঝাতে চেয়েছেন পৃথিবীতে যত অভিধান রয়েছে, যত বই পুস্তক রয়েছে, যদি সব লেখা আমাকে দাও আর বলো বিনিময় তোমার মা ডাকটা আমাকে দিতে হবে, কবি বলেন আমি ওই পৃথিবীর কোনো কিছু চাই না, আমি আমার মা ডাকটা হৃদয়ে উজাড় করে ডাকতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য সাদ ইবনে আবি ওয়াক্কাসকে যখন মা বলল আমার জীবন শেষ করে দেব, আমি এই গরমের মধ্যে দাঁড়ায় আমার জীবনকে শেষ করে দেব, তুমি যদি রিসালাত না ছাড়ো, তাওহীদ না ছাড়ো, ইসলাম না ছাড়ো, আমি আমার জীবনকে শেষ করে দেব। সাদ ইবনে আবি ওয়াক্কাস এবার তো চিন্তার মধ্যে পড়ে গেলেন। এক নম্বর পয়েন্টের কথা মনে আছে তো, যারা কোরআনের মাহফিলে আসবে, আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আল্লাহ তাদের ঈমানের জজবা বৃদ্ধি করে দিবেন। এজন্য এই আলোচনাটা আমি টান দিয়েছি। সাদ ইবনে আবি ওয়াক্কাস চোখের মধ্যে পানি নিয়ে কাদো কাদো সুর নিয়ে রাহমাতুল লিল আলামিন নবী কুল সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। যাওয়ার পরে রাহমাতুল লিল আলামিন নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা এই কথা বলেছে, যতক্ষণ পর্যন্ত আমি ইসলাম না ছেড়ে দেব, যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর রাসূলকে না ছেড়ে দেব, ততক্ষণ পর্যন্ত আমার মা উত্তপ্ত রোদের মধ্যে দাঁড়ায় রয়েছে, এক ঢোক পানিও খাবে না, এমন করে ঘরের মধ্যেও সে প্রবেশ করবে না, এমন অবস্থা আমি কি করতে পারি? রাহমাতুল লিল আলামিন মায়ের নবী, মায়ের কথা শুনলে তিনি বড় অবাক হয়ে যেতেন, কারণ তিনি মাকে বেশি ভালোবাসতেন। রাহমাতুল লিল আলামিন নবী মাথা নিচু করে বসে গেলেন। দুনিয়ার কেউ না দেখলে আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন সব দৃশ্য দেখেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে ডাক দিলেন, ও জিবরাইল, আমার প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন নবী কুল সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু করে বসে গিয়েছে,
কারণ মায়ের কথা বলেছে জন্য আমার হাবিবের মুখ বন্ধ হয়ে গেছে। যাও জলদি করে চলে যাও, আমার হাবিবের কাছে আয়াতে কারিমা নিয়ে তুমি পৌঁছায় যাও। আমার হাবিবের মুখের কথা বলার আগে আমার কালামুল্লাহ আমার হাবিবকে তুমি শোনায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের ৮ম নম্বর আয়াত হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে রাহমাতুল লিল আলামিন নবীর কাছে পাঠায় দিলেন। আল্লাহ পাকের হাবিবের উপর আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন হাবিব সাদ ইবনে আবি ওয়াক্কাস সহ গোটা পৃথিবীর সমস্ত মানব সন্তানদেরকে আপনি জানায় দিন তারা যেন তাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করে, ভালো ব্যবহার করে। কিন্তু ওই পিতামাতা যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করতে বলে, ইসলাম ছাড়তে বলে, এমন করে আমার হাবিবকে ছাড়তে বলে, তাহলে ওই সন্তান ওই পিতামাতার এই সকল কথা মানতে পারবে না। যে সে পিতামাতার খেদমত করবে, ভালো ব্যবহার করবে, কিন্তু যখন বলবে আল্লাহর সাথে শরীক করতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিতে, তখন কিন্তু আর ওই সন্তান মাতা পিতার কথা শুনতে পারবে না। ওই কথা আল্লাহর সাথে কাউকে শিরিক করতে বললে। এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস ওই যে আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, সাদ ইবনে আবি ওয়াক্কাস আর একটা কথা বললেন না। আল্লাহর হাবিবের সামনে থেকে মাথা উঁচু করে তার মা যে স্থানে রয়েছেন দৌড় দিয়ে সে স্থানের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে মাকে ডাক দিয়ে বললেন, মা শোনো, তোমার মতে একটা নয় 1000 মা যদি আমার সামনে ছটফট করে মরে যাও, তারপরে আমি ইসলাম, আমার ঈমান, আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ছাড়তে পারবো না। জোরে কন্না সুবহানাল্লাহ। সম্মানিত সুধীর, সাদ ইবনে আবি ওয়াক্কাস যখন দীপ্ত কণ্ঠের আওয়াজ শোনায় দিলেন, মাকে মাম, তুমি মরে গেলেও একটা নয় 100 মাও যদি মরে যায়, তারপরে আমি আমার ইসলাম, আমার দ্বীন, আমার কোরআন, আমার রাসূল, আমার আল্লাহকে ছাড়তে পারবো না। এই দীপ্ত কণ্ঠের আওয়াজ যখন সাদ ইবনে আবি ওয়াক্কাস তার মাকে শোনায় দিলেন, মা অবাক হয়ে গেলেন যে আমার সন্তান একটা নয় 1000 মা ছেড়ে দিতে পারে, 100 মা ছেড়ে দিতে পারে, তারপরেও ইসলাম ছাড়বে না, মুহাম্মাদের দরবার ছাড়বে না। না জানি মুহাম্মাদের দরবারে আমার সন্তান কি পেয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা এবার আস্তে আস্তে চলে আসলেন সন্তানের নিকটে আসার পরে ডাক দিয়ে বলেন, ও সাদ, না জানি তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কি পেয়েছিস, আর দেরি করিস না, আমিও রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে গিয়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে এই কুরআনুল কারীমের মাহফিলে এসে আপনাদের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবেন। তার মধ্যে আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ আপনাদের ঈমানের জজবা বৃদ্ধি করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো এই কুরআনুল কারীমের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দুনিয়া সব চাইতে মর্যাদা বাড়ায় দিয়েছেন। রাহমাতুল লিল আলামিন নবী কুল সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, দুনিয়ার মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ ব্যক্তি হলো তারা যারা কোরআন পড়ে এবং অপরকে পড়ায়, যারা কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, এরাই হলো দুনিয়ার সব চাইতে শ্রেষ্ঠ। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনের মাহফিলে বসার কারণে এখন আপনাদের মর্যাদা দুনিয়ার সব চাইতে শ্রেষ্ঠ। আল্লাহ পাকের হাবিব নবী কুল সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন। যেহেতু টাইম সংক্ষেপে বলতে হবে, 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতে করতে বললেন, এই দুনিয়ার জমিনে আল্লাহ পাকের একদল আহাল রয়েছে। সাহাবায়ে কেরামরা অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবার কেমন করে আল্লাহ পাকের আহাল হতে পারে?
আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনায়ে দিলেন, আহলুল কোরআন হুম আহলুল্লাহি ওয়া খাসসাতুহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআনের আহাল তারাই হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের আহাল আর বিশেষ ব্যক্তি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মজলিসে বসার কারণে আল্লাহর খাস ব্যক্তি হয়ে গিয়েছেন, এমনকি আল্লাহর আহাল হয়ে গিয়েছেন। আর আল্লাহর আহালদের তো কোনো চিন্তা থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এদা তিনটা পয়েন্ট আমরা শুনলাম দুনিয়ার মর্যাদার কথা। তাফসীরুল কোরআন মাহফিলে বসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে অনেক মর্যাদা বাড়ায় দেবেন। আমি দুইটা মর্যাদার কথা বলি, তাহলে 5টা পয়েন্ট হয়ে যাবে। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দরভাবে মানুষদেরকে জানায় দিয়েছেন। উম্মাহাতুল মুমিনিন ওয়ান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাহিরু বিহি মা'আস সাবরাতিল কিরামিল বারারা। উম্মাত জননী জ্ঞান তাপসী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, যারা কোরআন পড়বে, কোরআন শ্রবণ করবে, কোরআনের মাহফিলে হাজির হবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ফেরেশতা জিবরাইল, ইসরাফিল, মিকাইল ও মালাকুল মাউতের সম্মানে তাদেরকে সমাসীন করে দিবেন। 4জন ফেরেশতা জিবরাইল, ইসরাফিল, মিকাইল ও মালাকুল মাউত, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মর্যাদা, কোরআন শ্রবণকারী, কোরআনের মাহফিলে হাজিরকারী, কোরআনের মাহফিল যারা আয়োজন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়ায় দিবেন। ওই 4জন ফেরেশতার যে মর্যাদা, ওই মর্যাদা আল্লাহ বাড়ায় দিবে, কিয়ামতের ময়দানে তাদেরকে উঠাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 5 নম্বর কত সুন্দর কথা, রাহমাতুল লিল আলামিন নবী দোজাহানের বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যারা কোরআনুল কারীম শ্রবণ করবে, কোরআনুল কারীমের মাহফিলে হাজির হবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কোরআন তাদেরকে টেনে টেনে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবেন। কোরআন তাদেরকে টেনে টেনে আল্লাহ জান্নাতে পৌঁছায় দিবেন। এজন্য ঠান্ডায় বসে রয়েছেন, মন খারাপ করবেন না। এই কোরআনের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন এত রহমত এখানে বর্ষণ করতেছে, আল্লাহর রহমতের চাদর দিয়ে আপনাদেরকে বেষ্টন করে রেখেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত সুধীর, এই কোরআন এমন একটা কিতাব, আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক, রাষ্ট্রীয় পর্যায়ে সকল ক্ষেত্রে কোরআন মেনে চলতে হবে, কথা বলেন ঠিক কিনা? এর জন্য কবি কত সুন্দর করে বলেন, কোরআন আমাদের জীবন বিধান, কোরআন মুমিনের সংবিধান। ঠিক কিনা বলেন? কোরআন আমাদের জীবন বিধান, কোরআন মুমিনের সংবিধান। তাই সবাই মিলে শপথ করি, কোরআনি রাজ কায়েম করি। এসো কোরআন পড়ি আর কোরআন শুনি, কোরআন দিয়ে জীবন গড়ি। এসো কোরআন পড়ি আর কোরআন শুনি, কোরআন দিয়ে জীবন গড়ি। মারহাবা বলেন। সম্মানিত সুধীর, তাহলে এই তাফসীরুল কোরআন মাহফিলে আসার কারণে আপনাদের 5টি মর্যাদার কথা আমি শুনাইছি। এই কোরআনুল কারীম যে রাহমাতুল লিল আলামিন নবীর উপরে নাজিল হয়েছে, সেই নবী কত বড় শ্রেষ্ঠ নবী। জোরে কোন সুবহানাল্লাহ। যদি আমরা কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে নিতে পারি, তার সুন্নাত, তার মহব্বত, তার আজমাত, তার ভালোবাসা আমাদের অন্তরে যদি পয়দা করতে পারি, আল্লাহ জান্নাত আমাদের জন্য আসক্ত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা আল্লাহর হাবিবের আদর্শ থেকে অনেক যোজন যোজন দূরে, মাইল দূরে অবস্থান করতেছি। রাহমাতুল লিল আলামিন নবীর কি আদর্শ ছিল, একজন মুসলমান কেমন হওয়া উচিত ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াহদি। প্রকৃত মুসলমান সেই যে তার হাত এবং তার মুখ দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত সুধীর, আপনাদের খুশির সংবাদ শোনায় দেয়, আমাদের প্রধান মেহমান কিন্তু তিনি অলরেডি আমাদের মাঝে চলে এসেছেন। তিনি অল্প কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। আমি যে কথা বলতেছিলাম,
যে একজন খাঁটি মুসলমান তার মুখ এবং হাত দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকবে, এটাই হলো প্রকৃতপক্ষে মুসলমানের বৈশিষ্ট্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা আজ ভুলে গিয়েছি আমাদের মুখ দ্বারা আমাদের হাত দ্বারা আমার অপর মুসলমান নিরাপদ নয়। কথা বলেন ঠিক কিনা মুসলমান? সম্মানিত সুধী, আমাদের পরকালে আল্লাহর আদালতে হিসাব দিতে হবে, আমাদেরকে আল্লাহর আদালতে উঠতে হবে। যদি আমি আমার কোন মুসলমানকে আঘাত করি, কষ্ট দেই, তাহলে আমি কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে